আগে মানুষ ভাবতো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো গোল্ড, তেল বা টাকা, কিন্তু বর্তমান তথ্যের যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার মনোযোগ। এটি ভেবে ভুল করবেন না এই মুহূর্তে কেউ আপনার মনোযোগকে অর্থায়ন করার চেষ্টা করছে। অবশ্যই এই মুহূর্তে আমি করছি। Something is rotting our attention. কোকোমেলন প্রতিটি শিশুর শৈশবের সবচেয়ে ফেভারিট ইউটিউব চ্যানেল, যার রয়েছে 194 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভিউজের সংখ্যা 200 মিলিয়নেরও বেশি। এখানে দেখতে পাচ্ছেন শিশুদের রিয়েকশন কোকোমেলনের সাউন্ড ট্র্যাকের উপর, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। 1970-এর দশকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ হারবার্ট সাইমন বলেছিলেন, এ ওয়েলথ অফ ইনফরমেশন ক্রিয়েটস এ পভার্টি অফ অ্যাটেনশন, অর্থাৎ তথ্যের প্রাচুর্য মনোযোগের অভাব তৈরি করে। আজ আমরা সেই বাস্তবতাতেই বাস করছি। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো আমাদের সুখ থেকে মুনাফা লাভ করেন, তারা লাভ করে আমাদের সময় এবং এঙ্গেজমেন্ট থেকে। আপনি যত বেশি স্ক্রল করবেন, বিজ্ঞাপনদাতারা তত বেশি লাভ করবে। প্রতিটি ক্লিক, লাইক বা ভিউ সবকিছুই অ্যালগরিদম ভাবছে। টেক বিশেষজ্ঞ ট্রিস্টান হ্যারিস একটি বিখ্যাত কথা বলেছিলেন, আপনি যদি পণ্যের জন্য টাকা না দেন, তাহলে পণ্যটি আসলে আপনি নিজেই। এই সিস্টেম অটোপ্লে, ইনফিনিটি স্ক্রল এবং নোটিফিকেশন এমনভাবে ডিজাইন করেছে যেন আপনি যত বেশি সম্ভব সময় অ্যাপের ভেতরে থাকেন। তাহলে সমাধান কি? মনোযোগের এই অর্থনীতি থেকে পুরোপুরি পালানো সম্ভব নয়, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার মনোযোগ কোথায় দেবেন। নোটিফিকেশন বন্ধ করুন, অপ্রয়োজনীয় স্ক্রল কমান, আর আপনার সময়কে আবার নিজের করে নিন। কারণ এই পৃথিবীতে যত কিছুই মূল্যবান হোক, সবচেয়ে মূল্যবান সম্পদ এখন আপনার মনোযোগ। সবচেয়ে মূল্যবান সম্পদ এখনো আপনার মনোযোগ।